ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় লাভ করলে কাজ কি? এই সূরার মধ্যে আছে। ইযা জা নাসরুল্লাহ, ও নবী আপনি যখন মক্কা বিজয় করলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এখন সবাই আপনার কাছে ঈমান আনার জন্য ছুটে আসবে, গোমরার মতো ছুটে আসবে, মানুষ সবাই আপনার কাছে ঈমান আনবে। মুসলমানদের মনের মধ্যে খুশি চলে আসছে, বেশি খুশি আসলে অহংকারী হয়। কি হয়? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন, আল্লাহ বলতেছেন নবী আপনি দেখবেন দলে দলে, আফওয়াজান মানে দলে দলে ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। তখন করণীয় কি? যারা জয়লাভ করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাদেরকে তিনটা কাজ শিখিয়ে দিছে আল্লাহ। ফাসাব্বিহ, আল্লাহর জিকির করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তারপরে ওয়াস্তাগফিরহু, গুনাহ মাফ চাও, কারণ তোমাদের ভিতরে অহংকার চলে আসছে। কি চাও? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন সংখ্যায় বেশি হয় মাইর খাই, তখন বেশি বড় বিজয় মানুষকে অহংকারী বানায়। অহংকারী হলে উচ্চসারী হয়, উচ্চসারী হলে আল্লাহর গজব তাদের উপর আসে, হয় না? নয় ওয়াস্তাগফিরহু, আল্লাহ বলতেছেন তখন তুমি জয়লাভ হয়েছ, খুশি হয়ে না আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহ আমাকে যে বিজয় দিয়েছো, এই বিজয়টা যেন আমি ধরে রাখতে পারি, আমি যেন অহংকারী না হই। এই যে জয়লাভ পর্যন্ত ওনারা শুকরিয়া আদায় করিবেন আল্লাহর কাছে, এবং আল্লাহ কাছে ফানা চাইবেন যেন অহংকারী নন, এবং অহংকারী নন, আর নিজের গুনাহ মাফ চাইবেন আল্লাহর কাছে। বন্ধু হলেও কষ্ট না দিবেন, শত্রু হইলো অনরা কষ্ট দিতে, তারা কষ্ট না দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ নবী মক্কা বিজয় লাভ করি বেগুনও মাফ করে না দিই না, একেবারে বেগুনও মাফ নয় না, বিনা রক্তপাতে নবীর আদর্শ কিন্তু আর তন করিব না, যা হোক। কিন্তু জুলুম করিলে আবার বদলাই ফাঁদরও তাইরে ফরিব। আল্লাহ নবীর হাদিস, সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজবান লি আমরিল মুমিনে আন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের জীবনে সব কিছু কল্যাণ, বিপদ আইলেও কল্যাণ, জয়লাভ আইলেও কল্যাণ, দনওয়ান বলে কল্যাণ। হয়তো জন্য বুঝিলাম, কিন্তু সুবিধাবাদী হতা, সুবিধাবাদী ন, জয়লাভ করলেও কল্যাণ, ফরাজ হইলেও কল্যাণ। ওয়াজালিকা লা ইল্লা লিল মুমিনিন, মুমিনের জীবনে ওই না আসাবাহু সাররাউ, যদি তার উপরে জয় আসে, সুদিন আসে, সাররাউ সাকারা, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। জয়লাভের দ্বারাই কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। তুমি লাভ ন, চেয়া পয়সা পাইলি আল্লাহ শুকরিয়া আদায় করলি লাভ ন, জয়লাভ হইলি আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ। ফান কানা খাইরান লাহু, এটা তার জন্য ভালো। ওই না আসাবাতু দাররা ফাকানা খাইরান লাহু, যদি খারাপ সময় আসে এটাও তার জন্য লাভ। কেন? এটার দ্বারা সে সবর করে। সকলে বলি সুবহানাল্লাহ। পরাজিত হলে সবর, জয়লাভ করলে কি শুকর। জয়ের মধ্যে শুকর, পরাজয় হলে সবর। সবরের মাধ্যমে গুনাহ মাফ হয়, শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জীবনে সব লাভ, ক্ষতি হইলেও লাভ, লাভ হইলেও লাভ। এই সংযমী জীবন যাপন করানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই পরস্পরের প্রতি হিংসা, হাসদ, বিদ্বেষ, এগুলো যেন আমরা না করি। এগুলোর দ্বারা সমাজ নষ্ট হয়, দেশ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়। এক পরিবার আরেক পরিবারকে ধ্বংস করে। রাজনৈতিক দল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চাইব না, চাইব প্রতিদ্বন্দ্বী শত্রু ন, ইবে প্রতিদ্বন্দ্বী হইলে ওনারা জয় জ্ঞান হইতেন না, জয়লাভ করে দেয়, আরেকজনের প্রতিযোগিতা করতে দেয়। প্রতিযোগী শত্রু নয় কোনোদিন, ইয়ে ন শত্রু বাবন বলবি বন্ধু। কারণ ধরুন মারানি খেললি, ফুটবল খেললি বলি অনেক কি জন্য খেলার নিজে জয়লাভ জন্য এবারও তো দাওয়াত দিবেন। এবারও যারা যারা ওনার এন্টি পার্টি তারারও দাওয়াত দিবেন, বইবেন, দোয়া করিবেন, শুকরিয়া আদায় করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।